আসলে বেইমানি কিন্তু রক্তের সম্পর্কের মানুষগুলাই আপনার সাথে বেইমানি করে এবং আপনাকে ছোট করে। রক্তের সম্পর্কের মানুষ সবসময় চায় আপনি যাতে ছোট থাকেন। আসলে রক্তের সম্পর্কের মানুষের সাথে এখন আর মিশতে ইচ্ছা করে না, জানি না আমার কি যেন হয়েছে। আর নিজের আত্মীয় স্বজন কাউকেই আর বিশ্বাস করতে পারি না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই ব্লগ। আপনাদের সামনে আমি নূরজাহান আক্তার আসমা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দেবেন। আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে না আপনারা অবশ্যই নিজের মতো স্কিপ করে চলে যাবেন। তো যা বলতেছিলাম, আসলে নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো থেকে এবং আত্মীয় স্বজন থেকে এই বয়সে আমি যা ধাক্কা খেয়েছি, আসলে কোন মানুষ থেকে যদি অতটুকু ধাক্কা খেতাম তাহলে মনকে অবশ্যই সান্ত্বনা দিতে পারতাম যে আত্মীয় স্বজন ছাড়া পাড়া প্রতিবেশী অনেকেই আঘাত দিছে, কিন্তু রক্তের সম্পর্কের মানুষগুলো যেইভাবে পিছন থেকে ছুরি মারে এবং কি পিছন থেকে আঘাত করে, আসলে সেটা ভুলার না। ইচ্ছা করে যে আত্মীয়দের সাথে এবং যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদের সাথে আর যোগাযোগ না করি, কিন্তু আমি নিজে থেকে খুব নরম সফট একজন মনের মানুষ। হয়তোবা যখন রাগ উঠে অনেক কিছু কথা বলে ফেলি, কিন্তু পরে আর সেটা মনে থাকে না। আসলে আবার সব কিছু ভুলে যাই, অপমানটাও ভুলে যাই এবং অনেক যে ছোট হয়েছি সেটাও ভুলে যাই। আবার কিছুক্ষণ পরে মনে হয়, ইস, তার সাথে যদি এইভাবে কথাটা না বলতাম, ও হয়তো বা আমার কারণে কষ্ট পাইছে বা আমি কষ্ট দিয়ে ফেলছি। আসলে নিজের থেকেই, নিজের মন থেকেই আবার অন্যের আবার খোঁজখবর নেওয়া শুরু করি। আসলে এই জন্যই মনে হয় আমি বারবার মানুষের কাছে ছোট হই এবং মানুষ আমাকে অনেক কথা বলে, অনেক লাঞ্ছিত হই। আসলে আমি জানি না আমার এই গুণটা ভালো কি না খারাপ, আমি বুঝতে পারি না। আমি যতই মনে করি যে আমি আর আমার রক্তের সম্পর্কের মানুষের সাথে, আত্মীয়দের সাথে কোনো যোগাযোগ করব না, একা চলবো, একা বাঁচবো, কিন্তু আমি বারবারই পারি না। নিজের কাছেই নিজে হেরে যাই। আসলে নিজেকে আমি শক্ত করে ধরে রাখতে পারি না, এটাই হচ্ছে আমার সমস্যাটা। সেই জন্য মনে হয় আমার কাছের মানুষগুলা সবসময় আমাকে অপমানিত করে এবং আমাকে লজ্জিত করে, ওরা হাসে। আসলে তাতে আমার কোনো সমস্যা নেই, হয়তোবা আল্লাহ তাআলা আমার ভাগ্যে এরকম রেখেছেন এবং আল্লাহ তাআলা যা চান তাই হয়। এখানে আমি মনে করি আমার রবে যদি চান আমাকে সম্মান দিতে, অবশ্যই আমাকে সম্মান পাবো। আর আমার রব যদি না চান যে আমি সম্মান পাবো না, তাহলে অবশ্যই পাবো না। এটা আমি আমার আল্লাহ তাআলার উপরে সম্পূর্ণ কিছু ছেড়ে দিয়েছি। কিন্তু দিন শেষে এটাই বুঝি, কেন মানুষের সাথে মানুষকে এত আপন করে ফেলি, এত কম সময়ের মধ্যে মানুষকে আপন করে ফেলি এবং মানুষকে নিজের মনে করে মানুষের কাছে যাই মানুষের একটু উপকার করার জন্য, কিন্তু হেতে বিপরীত হয়ে যায়। উপকার তো ওরা শুধু স্বার্থটা হাসিল করে আমাকে হাসির পাত্র করে। আসলে জানি না আমি কেন আমি এরকম এবং আমি কেন যাই যে যে মানুষকে উপকার করতে। আসলে মানুষ এটা বুঝতে পারে না। আসলে কিছু কিছু সময় যে যেরকম আমি মনে হয় তার সাথে যদি সেই রকম ব্যবহারটা করতে পারতাম এবং যে যেরকম পরিস্থিতিতে আছে এবং যার যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যদি তাকে মনে করিয়ে দিতে পারতাম, তাহলে মনে হয় আর আমার সাথে এরকম করার সাহস পেত না। আসলে আমি এগুলা পারি না। আমি মানুষের চোখে চোখ তাকিয়ে তাকে তার জায়গাটা এবং তার ইয়েটা আমি তাকে বুঝিয়ে দিতে পারি না। আমি মনে করি যে সবাই তো আমরা নিজের, সবাই আমরা আপন, কিন্তু আপনরা যে আমাকে কতটুকু ছোট করে এবং কতটুকু মানুষের কাছে লজ্জিত করে, এটা আমি বলে বুঝাতে পারবো না। আচ্ছা যাই হোক, আমি শুধু আল্লাহকে বলি, আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্যই করেন, নিশ্চয়ই এতে আমার কোনো ভালো আছে। সেই জন্য আমার আল্লাহ তাআলা আমাকে এর কাছ থেকে অনেক আগে সরিয়ে নিয়ে আসছেন, সেটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই। আমার আল্লাহ তাআলা যা চাইবেন তাই হবে। তো আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। তাহলে আজকে এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। পরবর্তী আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে।